হ্যালো, আসসালামু আলাইকুম। তো আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষের রিলিজ স্লিপের জন্য আবেদন করছিলেন, তো আজকের মতো তাদের ফলাফল প্রকাশ করা হয়ে গেছে। তো আজকের ভিডিওতে দেখাবো যে আপনারা কীভাবে ফলাফল দেখবেন এবং কীভাবে ভর্তি ফর্মটা পূরণ করবেন, আর এর পরবর্তীতে কী কী আপনাদের করতে হবে সকল কিছু আজকের ভিডিওতে জানাবো ইনশাল্লাহ। তো চলুন শুরু করি। তো প্রথমত আপনারা গুগল ক্রোমে গিয়ে সার্চ দেবেন, এনইউ অ্যাডমিশন লিখে সার্চ দেবেন। এরপরে এই প্রথম যে একটা ইন্টারফেস আসবে এটার উপরে ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করার পরে আজকে অবশ্য একটু নেট যেহেতু দুর্বল, মানে প্রথম দিন একটু সমস্যা করবে। তো এরকম একটা ইন্টারফেস আসবে। তো ইন্টারফেস আসার পরে এখান থেকে দেখেন আপনারা যে এই অ্যাপ্লিকেন্ট লগ ইন নামে একটা অপশন আছে, যে অ্যাপ্লিকেন্ট লগ ইন, এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করার পরে এখান থেকে অ্যাপ্লিকেন্ট আইডি এবং পিন নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। তো আমি অ্যাপ্লিকেন্ট আইডি আর পিন নাম্বারটা দিয়ে নিতেছি। তো অ্যাপ্লিকেন্ট আইডিটা দিলাম, আর এখন আমি এখান থেকে পিন নাম্বার দিব 2952। তো অ্যাপ্লিকেন্ট আইডি এবং পিন নাম্বার দেওয়া শেষ। এবার এখান থেকে লগ ইন করবো। তো আমি লগ ইন বাটনের উপর ক্লিক করলাম। তো এরপর দেখেন এখান থেকে যে এরকম একটা ইন্টারফেস আসবে যে কংগ্রাচুলেশনস ইউ আর অ্যাসাইন ইংলিশ অ্যাট কাউনিয়া কলেজ রংপুর অ্যাকর্ডিং টু ফার্স্ট রিলিজ স্লিপ। মানে আমি কাউনিয়া কলেজে প্রথম রিলিজ হিসেবে আমি এখানে সাবজেক্ট পাইছি ইংরেজি। এখন আমাদের কাজ কি, আমার কাজ এখান থেকে আমার এডমিশন ফর্ম যেটা আছে এডমিশন ফর্মটা ডাউনলোড করতে হবে। মানে এডমিশন ফর্মের সকল তথ্য ফিল আপ করে আমার এখান থেকে ডাউনলোড করতে হবে। তো আমি এখন দেখেন আপনারা ডাউনলোড করুন কীভাবে, এডমিশন ফর্মটা কীভাবে পূরণ করবেন। তো এটার উপরে একটা ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করলাম। এটার উপরে ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনার সকল তথ্য সুন্দরভাবে ফিল আপ করতে হবে। এখানে কলেজ কোড দেওয়া আছে, কলেজের নাম দেওয়া আছে, আর এরপর আপনার এই পিতার নাম, মায়ের নাম সব কিছু এখান থেকে সুন্দর মতো দেওয়া আছে। তো এখান থেকে প্রথমে ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে যে আপনার ন্যাশনালিটি কী। তো আমি এখান থেকে দিয়ে নিচ্ছি। তো এটা অবশ্যই বাংলাদেশি হবে। তো আমি ন্যাশনালিটিটা বাংলাদেশি এখান থেকে সিলেক্ট করে দিতেছি, ন্যাশনালিটি বাংলাদেশি। তো এরপর আমার ধর্ম কী, রিলিজিয়ন। তো এটা আমি এখান থেকে সিলেক্ট করতেছি ইসলাম। এছাড়া যার যেটা সেটা অবশ্যই দিয়ে নেবেন ইসলাম। এবার মেরিটাল স্ট্যাটাস আনমেরিড, যদি কারো মেরিড হয় এখান থেকে মেরিট সিলেক্ট করে দেবেন। তো এরপর গার্জিয়ান নেম। তো আপনাদের গার্জিয়ানকে যদি আপনাদের পিতা হয় তো এটা এখান থেকে কপি করে নিয়ে এসে এখানে বসায় দিবেন, নতুন করে লেখা লাগবে না, এখান থেকে কপি করে বসায় দিবেন। আর যদি এরকম হয় যে আপনার পিতা জীবিত নাই, তখন আপনার অন্য কেউ গার্জিয়ান, আপনার মা বা আপনার চাচা বা অন্য কেউ গার্জিয়ান, তখন এখানে তার নাম দিবেন এবং তার এখান থেকে ফোন নাম্বার দিবেন। তো এখান থেকে ফোন নাম্বার আমি দিয়ে নিতেছি। তো আমি সেফটি পারপাসে ফোন নাম্বারটা হাইড করতেছি। তো আমি এটা সাবমিট করার সময় আবার নতুন করে দিয়ে নেব। তো গার্ডিয়ান ফোন নাম্বার এখান থেকে দিয়ে নেবেন আর গার্ডিয়ান নাম দিয়ে নেবেন। এবার আপনার গার্জিয়ান যে পিতা মাতা বা গার্জিয়ান, মানে আপনার যদি পিতা গার্জিয়ান হয় তাহলে পিতার এখানে অ্যানুয়াল ইনকাম দিবেন। যদি মা গার্জিয়ান হয় মায়ের অ্যানুয়াল ইনকাম এখান থেকে দিবেন। আর যদি অন্য কেউ গার্জিয়ান হয় তার অ্যানুয়াল ইনকাম দিবেন। তো অ্যানুয়াল ইনকাম একটা স্ট্যান্ডার্ড ধরে দিবেন যে আপনার পিতা কী করে ওই হিসাব করে দিবেন। তো আমি এখান থেকে দিয়ে নিতেছি। এখান থেকে মোটামুটি বার্ষিক একটা ইনকাম 1,30,000 টাকা এখান থেকে দিয়ে নিতেছি। মানে অ্যানুয়াল মানে বার্ষিক ইনকামটা যেটা আছে। তো এটা দেওয়া শেষ। তো আমার মূলত এইখানের কাজ এইটুকুই। তো এরপরে আমার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেসটা সিলেক্ট করতে হবে। তো আমি প্রথম আমার পার্মানেন্ট অ্যাড্রেসটা সিলেক্ট করতেছি। প্রথমে ডিস্ট্রিক্ট যেটা আছে আমি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করি। তো আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম। এরপরে এখান থেকে আমার প্রথমে ভিলেজ সিলেক্ট করতে হবে, মানে ভিলেজ লিখতে হবে। প্রথমে কী কী দিয়ে লিখতে হবে আমি লিখে দিতেছি। এখান থেকে প্রথমে ভিলেজ। তো আমি আমার ভিলেজের নাম সিলেক্ট করতেছি। আমার ভিলেজের নাম যেটা ওইটা আমি এখান থেকে দিয়ে নিচ্ছি। আগে ভিলেজ দিলাম। এরপরে ভিলেজের পরে আমি আমার দিব, থানা দিব, পোস্ট অফিস দিব আগে ভিলেজের পরে। এখান থেকে আমি পোস্ট অফিসটা দিয়ে নিচ্ছি। আমার পোস্ট তিস্তা, এটা দিলাম। ভিলেজ শেষ, পোস্ট অফিস শেষ। এবার আমি দিব আমার উপজেলা, থানা বা উপজেলা, থানা
অথবা উপজেলাটা আপনি এখান থেকে দিবেন। তো আমি এটা এখান থেকে দিয়ে নিতেছি। থানা অথবা উপজেলা আমি এখান থেকে দিলাম। আমি এটা এখান থেকে লিখে দিব যে আমার যেটা থানা বা উপজেলা আমি ওটা এখান থেকে লিখে দিতেছি। তো আমার থানা আর উপজেলায় লালমিনহাটটা দিয়ে নিলাম। এরপর হচ্ছে আমার ডিস্ট্রিক্ট যেটা আমি এটা এখান থেকে দিয়ে নিব। তো আমি এখান থেকে আমার ডিস্ট্রিক্টটা এখান থেকে কি দিয়ে নিলাম। তো আমার থানা উপজেলার যা যাবতীয় সব কিছু দেওয়া শেষ। যেহেতু আমার ডিস্ট্রিক্ট লালমনিরহাট, আমি এটা এখান থেকে কপি করে এখানে এটা বসাই দিতেছি, নতুন করে লেখার দরকার নেই। আর এইটা আপনারা এইভাবে দিয়ে নেবেন। আর হচ্ছে একটা হচ্ছে পোস্ট কোড যেটা আছে, আপনারা পোস্ট কোডটা এখান থেকে দিয়ে নেবেন। মানে সব কিছু একদম সুন্দরভাবে এখান থেকে পূরণ করে দেবেন। আমি আর পোস্ট কোডটা দিয়ে নিতেছি। দেখেন যে আমার ভিলেজের নাম দিলাম আমি এখানে, আমার পোস্ট অফিস দিলাম, আমার থানা অথবা উপজেলা এখান থেকে দিলাম, ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম, পোস্ট কোড এখান থেকে সিলেক্ট করলাম। তো সব কিছু শেষ। এখন আমার এখান থেকে পার্মানেন্ট অ্যাড্রেস সিলেক্ট করতে হবে। তো আমার হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটোই সেম। তো আমি এখান থেকে ডিস্ট্রিক্ট সেম লালমিনহাট এটা সিলেক্ট করে নিতেছি। সিলেক্ট করলাম। আমার যেহেতু সবই সেম, তবে আমার এগুলো সেম, তো আমি এগুলো এখান থেকে কপি করতেছি। কপি করে আমি এখান থেকে পেস্ট করব। এখান থেকে পেস্ট করলাম। অনেক অবশ্য যখন আমরা চাকরিতে কোনো অ্যাপ্লাই করি তখন এখানে টিক চিহ্নের একটা অপশন থাকে, টিক দিলে অটোমেটিক সিলেক্ট হয়ে যায়। তো যেহেতু এটা নাই, সো এটা আমরা দিলাম না। তো এখন দেখেন আমার সব কিছু এখান থেকে ফিল আপ করা শেষ। আমি প্রথম থেকে যদি দেখাই, আমার নাম, সাবজেক্ট, পিতার নাম, মায়ের নাম তো এখানে আগে থেকে অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। ন্যাশনালিটি দিলাম, তারপর ধর্ম এখান থেকে সিলেক্ট করবেন, ম্যারিটাল স্ট্যাটাস দিবেন, গার্জিয়ান নেম দেবেন এবং গার্জিয়ানের মোবাইল নাম্বার দিবেন। এবার হচ্ছে গার্জিয়ানের বাৎসরিক ইনকাম কত সেটা এখান থেকে দিয়ে নেবেন। তো এরপর হচ্ছে আপনার এখান থেকে পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস দিবেন। সব কিছু সুন্দর মতো ফিল আপ করবেন। যদি এরকম হয় যে আপনি বর্তমান ঢাকায় আছেন আর আপনার গ্রামের বাড়ি হচ্ছে লালমনিরহাট বা রংপুর, তখন কী করবেন, আপনি ঢাকার ঠিকানা এখানে দেবেন প্রেজেন্ট অ্যাড্রেস, আর পার্মানেন্টে আপনার ওটা ঠিকানা দেবেন। তো সব দেওয়ার পরে এখান থেকে আপনি এই সেভ ইনফরমেশন যেটা আছে এটার উপরে একটা ক্লিক করবেন। তো সেভ ইনফরমেশনের উপরে ক্লিক করার পরে আপনার ডাউনলোড পিডিএফ আমি একটা অপশন দেখাবে, ডাউনলোড করলে মূলত আপনার এখান থেকে কাজ শেষ। তো এরপরে হচ্ছে আমি হচ্ছে সেফটি পারপাসের একটু দেখাইতেছি না ডাউনলোড পিডিএফের অপশনটা। আমার এখানে নাম্বারটা আমি একটু চেঞ্জ করবো, আবার আমার গার্জিয়ান নামটা দিয়ে আমি এখানে সেভ দিব। তো আপনার এখানে সেভ ইনফরমেশন দেওয়ার পরে ডাউনলোড পিডিএফের যখন লেখাটা আসবে আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখন হচ্ছে এরপরে আপনারা কি করবেন, যে আপনারা হইতেছে সব কিছু ফিল আপ করলেন, এখন এরপরে আপনাদের কাজ কী। তো আমি দেখেন আপনার যদি নোটিশটা দেখাই, এখান থেকে দেখেন এই যে 11 তারিখে যে নোটিশটা আছে এখান থেকে আমি এটা ডাউনলোড করলাম। তো আমি নোটিশটা যদি ওপেন করি, তো এখন হচ্ছে এখানে দেখেন এই আমার যদি সার্কুলারটার দিকে তাকাই, মানে নোটিশটা যেটা দিচ্ছে যে এখানে বলা হয়েছে যে 2024-25 শিক্ষাবর্ষে প্রথম রিলিজ হিসেবে মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সামগ্রী জরুরি বিজ্ঞপ্তি। তো এটা তো আমরা জানি যে আজকে 15 তারিখ থেকে হচ্ছে রেজাল্ট প্রকাশ করা হবে। তো এটা বিজ্ঞপ্তি। তো এখন এখানে কিছু ঘটনা আছে যে কারা কারা এখানে ভর্তি হইতে পারবেন না। যে এরকম যে এইখানে একটু আপনাদের পড়ি শোনাই যে প্রথম রিলিজ স্লিপে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী 2023-24 শিক্ষাবর্ষে কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই 23 সেপ্টেম্বর 2025 তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে। মানে হচ্ছে যারা গত বছর ডিগ্রিতে বা প্রাইভেটে বা হচ্ছে এই সরকারি কোনো কলেজে যে মানে অনার্সে ভর্তি হয়েছেন তাদেরকে অবশ্যই ভর্তি বাতিল করে এবারে ভর্তি হইতে হবে 24-25-এ। তো আপনি ধরেন এরকম করছেন, গতবার সাবজেক্ট ভালো আসে না তবুও ভর্তি দিয়েছেন, এবার সাবজেক্ট ভালো পাইছেন এবারও ভর্তি হবেন। এরকম করলে আপনার দূরে ভর্তিই ক্যান্সেল হয়ে যাবে। তো যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটির আওতায় সব কিছু, সো এখানে হচ্ছে আপনার এটা সমস্যা হওয়ারই কথা। আর এখানে হচ্ছে আরেকটা জিনিস বলা আছে যে এছাড়াও এরকম বলা আছে যে রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত, মানে প্রথম রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন করার কোনো সুযোগ থাকবে না। মানে এখানে কোনো ধরনের ওই আপনার মাইগ্রেশনের অপশন থাকবে না, যে আমি এখানে একটা সাবজেক্ট নিলাম মাইগ্রেশন করে রাখলাম, ধরেন আমি এখান থেকে ইংরেজি পাইছি, আমার টার্গেট বাংলা নিয়ে পড়বো, মাইগ্রেশন করলাম বাংলা পড়লাম, এরকম কোনো এখানে সুবিধা নাই। যে এক সাবজেক্টে পাইছেন আপনার এক সাবজেক্টে ভর্তি হতে হবে। যদি আপনার সাবজেক্ট পছন্দ না হয় অক্টোবরের দিকে দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন হইতে পারে, ওই সময় আপনার আবার নতুন করে আবেদন করতে হবে। তো এখন দেখেন যে
এখানে বলা হয়েছে কি যে প্রথম রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফর্ম পূরণ ও এর প্রিন্ট অথবা পিডিএফ কপির সংগ্রহের তারিখ হচ্ছে 15 থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত। মানে আমি যে আপনাদের ভর্তি ফর্ম পূরণ করে দেখাইলাম, এটা পূরণ করে ডাউনলোড করতে হবে 15 তারিখ থেকে 25 তারিখের মধ্যে অবশ্যই। আর হচ্ছে এরপর এই ভর্তি ফর্মটা আর 565 টাকা যে কলেজে আপনি চান্স পেয়েছেন ওই কলেজে সরাসরি জমা দিতে হবে, অথবা ওই কলেজ থেকে যদি আপনার এরকম মোবাইল ব্যাঙ্কিংয়ের দিয়ে দেয়, বিকাশ বা রকেটের মাধ্যমে পরিশোধ করার অপশন দেয়, তাহলে ওইভাবে পরিশোধ করবেন। এটা করতে হবে আপনার 16 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত, 28 সেপ্টেম্বর পর্যন্ত। তো এরপর হচ্ছে বাকি যেসব কাজ আছে এই ভর্তি নিচ্ছেন এসব কলেজই করে দিবে। তারপর হচ্ছে টাকা পেমেন্ট করে এসব কলেজই করবে। আর ভর্তির সময় যেসব কাগজপত্র লাগবে, কোন কলেজে কী কী লাগে, এটা ওইখান থেকে নোটিশ দিয়ে দেবে, ওই হিসেবে আপনারা কাগজপত্র নিয়ে যাবেন। তো আর অবশ্যই সেরকম কোনো কিছু বলার নাই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এটাই হচ্ছে মূলত প্রথম রিলিজ স্লিপের প্রসেসটা আর কি। তো প্রথম রিলিজ স্লিপের ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরে দ্বিতীয় রিলিজ স্লিপের হচ্ছে আবার ভর্তি ফর্মের দিবে। তো ওইখানে 5টা কলেজে আবেদন করতে হবে। তো যারা হচ্ছে আপনারা এই প্রথম রিলিজ স্লিপের সাবজেক্ট পান নাই, হতাশ হওয়ার কিছুই নাই। দ্বিতীয় রিলিজ স্লিপে আপনারা হইতেছে আবার আবেদন করবেন 5টা কলেজে, ইনশাল্লাহ ওখান থেকে ভালো কিছু সম্ভব। আর যাদের এরকম হয়েছে যে আপনি এবার আবেদন করছেন, করার পরে আপনার সাবজেক্ট ভালো আসে নাই, আপনি এই সাবজেক্টে ভর্তি হবেন না, যদি আপনার মানে সাবজেক্ট পছন্দ না হয়, আপনার যদি মনে হয় যে না আমি দ্বিতীয় রিলিজ স্লিপের জন্য ওয়েট করব, তাহলে করতে পারেন। দ্বিতীয় রিলিজ স্লিপ সম্ভবত অক্টোবর অথবা এই মাসের শেষের দিকে প্রকাশ করা হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।